হ্যালো, কি অবস্থা? সবাই কেমন আছো? আমি শামীম ফ্রম সুভাষেরু। সুভাষেরু থেকে আমি শামীম বলতেছি। আজকে তোমাদের সাথে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি যে সার্কুলারটা দিছে সেটা নিয়ে কথা বলবো। তোমাদের অনেকের প্রশ্ন ছিল যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির সার্কুলারটা নিয়ে ভাই একটু কিছু কথা-টথা বলেন বা আমাদের একটু বুঝায় দেন। সেটা করব, সাথে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির একটা ইউনিট নিয়ে একটু আলোচনা করব, সেটা হচ্ছে বিজনেস ইউনিট। ইউনিট এবং জি ইউনিট, অর্থাৎ আইবি ইউনিট যেটা আর হচ্ছে বিজনেস ইউনিট যেটা, সেটা নিয়ে একটু হালকা পাতলা ডিসকাশন করবো যে কি কি পড়বা, কি কি পড়লে তোমার জন্য এই ইউনিটের চান্স অনেক বেশি ইজিয়ার হবে, বিশেষ করে যারা সায়েন্স ইউনিট থেকে পরীক্ষা দিবা, অর্থাৎ অর্থাৎ যারা বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষা দিবা তাদের জন্য এই ভিডিও খুবই হেল্পফুল হবে। প্রথমত যেটা করব সেটা হচ্ছে, চলো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির সার্কুলারটা আমরা একটু দেখে আসি যে আসলে ওরা কি কি বলছে এবং সেখানে কি কি লেখা আছে, কত পয়েন্ট লাগবে এবং কোন কোন ডিপার্টমেন্ট আছে। ঠিক আছে, এটা যদি আমরা একটু দেখি তাহলে তোমাদের জন্য একটা ক্লিয়ার আইডিয়া হবে যে আচ্ছা, এই ইউনিভার্সিটির এই ফ্যাকাল্টি গুলো আছে, এই সব জায়গায় আমি এই সব জায়গায় আমি পরীক্ষা দিতে পারবো, পরীক্ষা দেওয়ার জন্য এই পয়েন্ট লাগবে এবং ফাইনালি খুব সম্ভবত আমার এই টাইপের প্রিপারেশন নেওয়া লাগবে। তাইলেই আমি আমার জন্য অনেক বেশি ভালো হবে। খুব বেশি সময় নাই, এখনো সার্কুলার চলতেছে, তোমরা এখনো হয়তো বা অ্যাপ্লিকেশন করতে পারবা। 31 জানুয়ারি পর্যন্ত মেবি সার্কুলারটা থাকবে আর কি। তার মানে তোমাদের এখনো অ্যাপ্লিকেশন করার সুযোগ আছে আর কি। চলো আমরা দেখি, ওদের সাইটটাতে আমরা যাই আমরা দেখার চেষ্টা করি আর কি, মূলত যে আসলে ওরা আহ, কি বলছে আর কি। দেখো, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে, সো এইখানে ওদের এখানে বলা আছে যে যে স্টার্ট অ্যাপ্লাই, অর্থাৎ ইউ ক্যান স্টার্ট অ্যাপ্লাইং ফ্রম জানুয়ারি 14, অর্থাৎ 14 জানুয়ারি থেকে অ্যাপ্লিকেশনটা অ্যাপ্লাই শুরু হয়েছে আর কি। এবং এটা শেষ হবে 31 জানুয়ারি 2024। 2024 সালের 31 জানুয়ারি অ্যাপ্লিকেশনটা শেষ হবে, অর্থাৎ তোমাকে যদি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি অ্যাপ্লাই করতে হয় তাহলে 31 জানুয়ারির মধ্যেই তোমাকে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। এবং এইখানে বলছে অ্যাডমিশন টেস্ট উইল বি হেল্ড ফ্রম February 22, 25, 27, 28 অ্যান্ড 29, অর্থাৎ 22, 25, 27, 28, 29 ফেব্রুয়ারি মাসে। খুব বেশি সময় নাই তোমাদের হাতে, খুব সম্ভবত 1 মাসের মতো সময় আছে। যদি আমরা 1 মাসও নাই, 22 তারিখে শুরু হইলে আজকে 24 তারিখ, আর 2 দিন কম, 28 দিনের মতো আছে। বি সিরিয়াস, খুবই সিরিয়াস হইতে হবে এখন থেকে, উপায় নাই। সো অবশ্যই এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে, যারা মূলত ইউ মাস্ট হ্যাভ কমপ্লিটেড ইউর সেকেন্ডারি অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশনস ইন 2020 অর লেটার, অর্থাৎ তোমার এসএসসি 2020 অথবা এর পরে হইলেও হবে, বাট এইচএসসি যারা পরীক্ষা দিছো তাদেরকে অবশ্যই 22 এবং 23, অর্থাৎ যারা 22 সালে এইচএসসি পরীক্ষা দিছো তারা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে পারবা, এবং যারা 23 সালে পরীক্ষা দিছো তারাও দিতে পারবা। অর্থাৎ 22-23 সালে যারা আছে তারা উভয়ই কি করতে পারবে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে পারবে। এবার দেখো জিপিএ ক্যালকুলেশন। জিপিএ ক্যালকুলেশনটা কিভাবে হয়? দ্য টোটাল জিপিএ ইজ ক্যালকুলেটেড ইনক্লুডিং উইথ 4 সাবজেক্ট অফ বোথ সেকেন্ডারি এন্ড ইকুইভ্যালেন্ট অফ হায়ার সেকেন্ডারি অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশনস। অর্থাৎ তোমার 4 সাবজেক্ট সহ তোমার টোটাল জিপিএটা কি করা হবে, হিসাব করা হবে। এখন দেখো, এখানে টোটাল ইউনিট আছে এ থেকে এইচ পর্যন্ত, হ্যাজ এ স্পেসিফিক রিকোয়ারমেন্টস রিলেটেড টু এইচএসসি এন্ড এসএসসি রেজাল্ট। হেয়ার আর দ্য মিনিমাম রিকোয়ারমেন্টস ফর সাম ইউনিটস, অর্থাৎ তোমাদের এখানে কিছু কিছু সাবজেক্টের স্পেসিফিক রিকোয়ারমেন্টস চাইছে, সেই সাথে হচ্ছে একটা মিনিমাম রিকোয়ারমেন্ট চাইছে আর কি। সো দেখো, এখানে টোটাল এ থেকে এইচ পর্যন্ত ইউনিট আছে। এই ইউনিট হচ্ছে তোমার, এই ইউনিটটা মূলত সায়েন্স ইউনিট, অর্থাৎ বিজ্ঞান বিভাগ বলা হয়। এইখানে তোমার ম্যাথস এবং ফিজিক্সে মিনিমাম 3.5 থাকা লাগবে। কত থাকা লাগবে? মিনিমাম 3.5 থাকা লাগবে ম্যাথস এবং ফিজিক্সে, তাইলে তুমি এই ইউনিটে অ্যাপ্লাই করতে পারবা। তারপর হচ্ছে বি ইউনিট, আমরা যদি আরেকটু নিচে যাই দেখি সেখানে ওরা কিভাবে লিখছে। আচ্ছা, যেমন এই ইউনিটে আমরা যে এইখান থেকে দেখলে আরো বেশি আহ মানে হচ্ছে, ভালো হচ্ছে, কই গেল? আচ্ছা আচ্ছা, আমরা উপর থেকে দেখি। তারপর হচ্ছে বি ইউনিট, সোশ্যাল সোশ্যাল সায়েন্স ইউনিট। এখানে মিনিমাম 3 মানে বি ইউনিটেও তোমার সোশ্যাল সায়েন্স যে সাবজেক্টটা, সেটাতে মিনিমাম 3.5 থাকা লাগবে ইচ, অর্থাৎ 3.5টা হচ্ছে তোমার এসএসসি এইচএসসি তে তোমার অবশ্যই কি লাগবে, 3.5 থাকা লাগবে। প্রত্যেকটাতেই মিনিমাম 3.5 থাকা লাগবে, এবং সেই সাথে ম্যাথমেটিক্স এবং ফিজিক্সে, দেখি ম্যাথমেটিক্স এবং ফিজিক্সে তোমার খুব সম্ভবত এ গ্রেড থাকা লাগবে, এমন কিছু একটা বলছে। আমরা অ্যাপ্লিকেশনটা যদি দেখি, আচ্ছা এখানে একটু কি বলছে আমরা দেখেন। বলছে এই ইউনিটে গাণিতিক ও পদার্থবিজ্ঞান বিষয়ক অনুষদ, ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি, মাধ্যমিক। আচ্ছা,
এইখানে বলছে গণিতে মোট জিপিএ 8.5, গণিত, আচ্ছা এইখানে একটা হিসাব আছে আর কি। মানে তোমার যে এই ইউনিট ভালো করে বুঝো, ব্যাপারটা খুবই একটু ডিফিকাল্ট, বাট বুঝতে হবে ভালো করে। এই ইউনিটে তোমার যদি এই সাবজেক্ট গুলা পাইতে হয়, এখানে একটা সাবজেক্ট আছে গণিত, স্ট্যাটিস্টিক্স, রসায়ন, পদার্থবিজ্ঞান, ভূতাত্ত্বিক, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, তারপর হচ্ছে পরিবেশ বিজ্ঞান, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। এই সাবজেক্টগুলো যদি পাইতে হয় তাহলে তোমার মোট সিজিপিএ লাগবে, মানে মোট জিপিএ লাগবে হচ্ছে 8.5 প্রত্যেকটার জন্য, 8.5। বাট কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর জন্য লাগবে 9, এবং ইনফরমেশন টেকনোলজি আইসিটির জন্য লাগবে 9। অর্থাৎ এই দুইটার জন্য মোট সিজিপিএ লাগবে 9, এবং এখানে বেশ কিছু সাবজেক্টের উপরে তোমার সিজিপিএ মেনশন করে দিছে যে ওইটাই পাওয়া লাগবে। যেমন গণিত, যেহেতু যদি তুমি গণিত পাইতে চাও তাহলে তোমার গণিতে ন্যূনতম এইচএসসি এসএসসি তে এ গ্রেড থাকা লাগবে। কে থাকা লাগবে? এ গ্রেড। তুমি যদি স্ট্যাটিস্টিক্স পাইতে চাও তাহলে পরিসংখ্যানে ন্যূনতম এ গ্রেড থাকা লাগবে, গণিত অথবা পরিসংখ্যানে। তুমি যদি রসায়ন পাইতে চাও, রসায়ন এবং গণিতে তোমার এ গ্রেড থাকা লাগবে। পদার্থবিজ্ঞান পাইতে চাইলে পদার্থবিজ্ঞান এবং গণিতে এ গ্রেড থাকা লাগবে। ভূতাত্ত্বিক পাইতে চাইলে পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিতে পৃথকভাবে ন্যূনতম এ গ্রেড থাকা লাগবে। তুমি যদি কম্পিউটার সায়েন্স পাইতে চাও, পদার্থবিজ্ঞান, গণিতে এ প্লাস থাকা লাগবে। পরিবেশ বিজ্ঞান পাইতে চাইলে গণিত, রসায়ন, পদার্থবিজ্ঞান, জীববিদ্যা পৃথকভাবে ন্যূনতম এ গ্রেড থাকা লাগবে। ইনফরমেশনের ক্ষেত্রেও গণিত এবং পদার্থবিজ্ঞানে এ গ্রেড থাকা লাগবে। মানে হচ্ছে, ভালো করে বোঝো ব্যাপারটা হচ্ছে, গণিত, তো যে এই যে এই ইউনিটে যে সাবজেক্ট গুলো আছে, এই প্রত্যেকটা সাবজেক্টের জন্য তোমার একটা জিপিএ রিকোয়ারমেন্ট দিছে। জিপিএ রিকোয়ারমেন্টটা কি? যে 8.5 মিনিমাম, তোমার টোটাল 8.50 লাগবে। টোটাল জিপিএ, টোটাল জিপিএ যদি 8.50 লাগে, আমরা দেখি এটা তো, হ্যাঁ আবেদনের সময় 24-31, এটাই ঠিক আছে। 8.50 লাগবে, সেই সাথে ওই সাবজেক্টটা পাইতে হলে ওই সাবজেক্ট রিলেটেড একটা ন্যূনতম কি রেজাল্ট তোমাকে করা লাগবে, যেমন এ গ্রেড, এ প্লাস, এরকম কিছু থাকা লাগবে আর কি। বুঝাইতে পারছি? সো এইটা কমপ্লিটলি তোমরা ভালো করে দেখে নিবা, তাইলে তোমরা খুব ভালো করে বুঝতে পারবে যে এই ইউনিট অ্যাপ্লিকেশনের জন্য তোমার কোন কোন সাবজেক্টের জন্য কি কি জিপিএ রিকোয়ারমেন্ট। ঠিক আছে, এরপরে আসে বি ইউনিট। বি ইউনিটে সেম, তোমার হচ্ছে সমাজবিজ্ঞান অনুষদ এবং আইন অনুষদ। এই সমাজবিজ্ঞান এবং আইন অনুষদে যেটা হয়েছে, যেমন অর্থনীতি, কি কি সাবজেক্ট আছে, অর্থনীতি, ভূগোল, পরিবেশ, সরকার ও রাজনীতি, নৃবিজ্ঞান, নগর ও অঞ্চল পরিকল্পনা, লোক প্রশাসন, আইন ও বিচার, অর্থাৎ ল। সো এই সাবজেক্ট গুলাতে তোমার বি ইউনিটে আছে, এবং প্রত্যেকটার জন্য মোট জিপিএ চাওয়া হয়েছে 8। মোট জিপিএ সবগুলোর জন্য দেখা যাচ্ছে 8। অর্থাৎ তোমার যদি এসএসসি এবং এইচএসসি তে মিলে 8 পয়েন্ট থাকে তাহলে তুমি সবগুলো অ্যাপ্লাই করতে পারবা। এবং সেখানে বেশ কিছু জায়গায় মেনশন করা আছে কোনটায় কোন কত পাওয়া, যেমন অর্থনীতিতে তোমার যদি অর্থনীতি সাবজেক্টে পাইতে চাও তাহলে ইংরেজি এবং গণিতে তোমার ন্যূনতম এ থাকা লাগবে, অথবা অর্থনীতিতে এ থাকা লাগবে। তারপর তুমি যদি যেমন ধরো ল পাইতে চাও তাহলে বাংলা এবং ইংরেজিতে ন্যূনতম এ থাকা লাগবে। যদি এই গ্রেডটা তোমার না থাকে তাহলে তুমি ল পাবা না, অন্য কোনো আহ জিনিস পাবা, অন্য কোনো সাবজেক্ট পাবা আর কি। সো এটা হচ্ছে তোমার বি ইউনিটের ক্ষেত্রে। সি ইউনিটের ক্ষেত্রে যেমন দেখা যাচ্ছে কি, সি ইউনিটের ক্ষেত্রে সেম। সি ইউনিটের সাবজেক্ট গুলো আছে কি, বাংলা, ইংরেজি, ইতিহাস, দর্শন, প্রত্নতত্ত্ব, আন্তর্জাতিক সম্পর্ক, জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ। ঠিক আছে, এবং এইখানে তোমার সেম পয়েন্ট ও সেম চাওয়া হয়েছে, 8 পয়েন্ট করে চাওয়া হয়েছে। অর্থাৎ এসএসসি এইচএসসি মিলে মোট তোমার 8 পয়েন্ট লাগবে। অ্যাট দ্য সেম টাইম বাংলার জন্য এখানে ন্যূনতম এ মাইনাস চাওয়া হয়েছে, ইংরেজির জন্য বি গ্রেড চাওয়া হয়েছে, এবং সবগুলাতেই বাংলা ইংরেজিতে তোমার এ মাইনাস করে চাওয়া হয়েছে। এটা থাকা লাগবে, আদারওয়াইজ তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবা না। এরপরে আসা হচ্ছে সি ওয়ান। সি ওয়ান হচ্ছে নাট্যতত্ত্ব এবং চারুকলা। মোট জিপিএ লাগবে হচ্ছে 7। 7 থাকলে তুমি সি ওয়ান অ্যাপ্লাই করতে পারবা, এবং তোমার এখানে বাংলা সহ অন্যান্য যে কোনো বিষয়ে, যে কোনো একটি বিষয়ে ন্যূনতম বি গ্রেড থাকাই লাগবে আর কি, তাহলে তুমি এই দুইটাতে অ্যাপ্লাই করতে পারবা। ডি ইউনিটটা হচ্ছে যারা বায়োলজি অর্থাৎ জীববিজ্ঞান, যারা মানে উম, এটা সায়েন্সের ইউনিটই, বাট বায়োলজি বা জীববিজ্ঞান অনুষদ এটা। এখানে উদ্ভিদ বিজ্ঞান, প্রাণী বিজ্ঞান, ফার্মেসি, প্রাণ রসায়ন, তারপর বায়োটেকনোলজি, পাবলিক হেলথ, এইসব সাবজেক্ট আছে। এখানে মোট জিপিএ লাগবে 9। অর্থাৎ তোমার এসএসসি এবং এইচএসসি এই দুইটা মিলে জিপিএ থাকা লাগবে 9। 9 জিপিএ থাকলে তুমি হয়তোবা এই দুইটা সাবজেক্টের উপরে কি করতে পারবা, মানে জিপিএ দুইটার উপরে জিপিএ থাকলে তুমি এই ডিউনিটে অ্যাপ্লাই করতে পারবা। টোটাল জিপিএ 9 লাগবে। এছাড়াও বেশ কিছু সাবজেক্টের জন্য তোমার সাবজেক্টের বেশ কিছু ধরা হয়েছে, যেমন উদ্ভিদ বিজ্ঞানের জন্য তোমার জীববিজ্ঞানে এ মাইনাস থাকাই লাগবে, প্রাণীবিদ্যার জন্য জীববিজ্ঞানে এ মাইনাস থাকা লাগবে, ফার্মেসির জন্য রসায়ন, তারপর জীববিদ্যা পৃথকভাবে এ গ্রেড থাকা লাগবে। তার মানে এইসব সাবজেক্টও বেশ কিছু কন্ডিশন অ্যাপ্লাই করা আছে, যেগুলা কি করা লাগবে, তোমার আহ করা লাগবে, কি বলে, ফিল আপ করা লাগবে, তাহলে তুমি এই সাবজেক্টগুলোতে অ্যাপ্লাই করতে পারবা। ই ইউনিট হচ্ছে ব্যবসা ইউনিট, অর্থাৎ বাণিজ্য ইউনিট।
সো এই বাণিজ্য ইউনিটে তোমার সাবজেক্ট আছে ফাইন্যান্স এন্ড ব্যাংকিং, মার্কেটিং, অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস, ম্যানেজমেন্ট স্টাডিজ। সো এইখানে তোমার টোটাল জিপিএ লাগবে হচ্ছে যারা ব্যবসা শাখা এবং মানবিক শাখায় পরীক্ষা দিচ্ছ তাদের জন্য লাগবে 7.50। কত লাগবে? 7.50। আর যারা বিজ্ঞান শাখা থেকে এই ইউনিটে পরীক্ষা দিবা তাদের জন্য মোট জিপিএ লাগবে 8। মোট জিপিএ লাগবে কত? 8। বিজ্ঞান শাখাদের জন্য লাগবে 8, আর মানবিক শাখা এবং ব্যবসা শাখাদের জন্য লাগবে 7.50। এবং যারা বিজ্ঞান শাখা তাদেরকে গণিত অথবা পরিসংখ্যানের ন্যূনতম এ গ্রেড থাকা লাগবে এবং ইংরেজিতে ন্যূনতম এ মাইনাস থাকা লাগবে। ইংরেজিতে ন্যূনতম কত? এ মাইনাস। এবং গণিত ও পরিসংখ্যানে এ গ্রেড থাকা লাগবে। আর যারা ব্যবসা শাখা থেকে পরীক্ষা দিবা বা মানবিক শাখা থেকে পরীক্ষা দিবা তাদের হচ্ছে গণিত, অর্থনীতি অথবা হিসাব বিজ্ঞান অথবা ব্যবসা সংগঠন অথবা ফাইন্যান্স ব্যাংকিং, যে কোনো একটাতে কি থাকবে, যে কোনো বিষয়ে ন্যূনতম এ মাইনাস থাকা লাগবে এবং ইংরেজিতেও এ মাইনাস থাকা লাগবে। তাহলে তোমরা ইউনিটে পরীক্ষা দিতে পারবা। সো সো সার্কুলারটাতে মূলত এই জিনিসগুলাই দেওয়া আছে। সো এই ইউনিটগুলোর সম্পর্কে তোমার বলা আছে। সেই সাথে আরো বেশ কিছু ইউনিট আছে যেগুলো সার্কুলারে নাই, অথবা অ্যাপ্লাই করতে গেলে তোমরা পাবা। সেটা হচ্ছে এফ ইউনিট, ল ইউনিট, যেটা অলরেডি এইখানে অ্যাড করে দেওয়া হয়েছে। আচ্ছা, কি বলে, বি ইউনিটে ল ইউনিটটা অ্যাড করা হয়েছে, আগে আলাদা করে হইতো, এখন হয় না। তারপর হচ্ছে তোমার জি ইউনিট, যেটা আইবি ইউনিট। খুব সম্ভবত আইবি ইউনিটটা এখন তোমার এই বিজনেস ইউনিটের সাথে অ্যাড করে দেওয়া হয়েছে, ইউনিটের সাথে অ্যাড করে দেওয়া হয়েছে। এবং আরেকটা ইউনিট আছে যেটা হচ্ছে তোমার এইচ ইউনিট, যেটা আইটি ইউনিট, যেটা এখন এ ইউনিটের সাথে অ্যাড করে দেওয়া হয়েছে। যেমন এই যে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি, এই দুইটা ইউনিট এখন এই ইউনিটের সাথে অ্যাড করা হয়েছে। ঠিক আছে? সো তোমরা বুঝতেছো যে তোমার এই সবগুলাতে অ্যাপ্লাই করার জন্য কি কি জিনিস লাগবে। আমি হয়তো খুব কমপ্লিটলি প্রথমে তোমার জিপিএ এবং কি কি বিষয় লাগবে সেগুলো বলার চেষ্টা করলাম। তুমি ভালো করে শুনলেই বুঝে যাবে। অ্যাপ্লাই করতে গেলে তুমি এগুলা জিনিস অ্যাপ্লাই করে নিবা। এরপর হচ্ছে ভর্তি পরীক্ষার ক্ষেত্রে কি কি নিয়মাবলী আছে, কত মার্ক ডিস্ট্রিবিউশন। যেমন তোমরা হয়তো বা অন্য ইউনিভার্সিটিতে 0.25 কাটে একটা ভুলের জন্য, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে 0.20 কাটবে যে কোনো একটা ভুলের জন্য। ঠিক আছে না? এবং সকল ইউনিটেই 80 নম্বরের এমসিকিউ হবে। পরীক্ষার সময় হবে 55 মিনিট, আলাদাভাবে 5 মিনিট সময় দেওয়া হবে। অর্থাৎ সব ইউনিটই কত মার্কের পরীক্ষা হবে? 80 মার্কের পরীক্ষা হবে। 80 মার্কের পরীক্ষা এবং তোমার 55 মিনিটের পরীক্ষা হবে। C1-এ যেটা নাট্যতত্ত্ব, সেটা 20 নম্বর ব্যবহারিক পরীক্ষা, এবং ব্যবহারিক পরীক্ষা ন্যূনতম 40% পাস করা লাগবে আর কি। এই বলছে। এছাড়া তোমার সংবাদপত্র ফলাফল প্রকাশ করা হবে না। আর বাকিগুলা খুব বেশি ইম্পর্টেন্ট জিনিস না। তারপর যে তোমরা কি দেখো, এ ইউনিটে বলছে গণিত বিভাগে ভর্তির জন্য ভর্তি পরীক্ষায় গণিত অংশে ন্যূনতম 50%, যেগুলো একটু আগে আমরা বইলা বইলা আসছি আর কি। রসায়ন বিভাগ হইলে রসায়নের ন্যূনতম 60%, এবং কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ বা ইনফরমেশন সিস্টেম আইটি বিভাগ হইলে গণিত ও পদার্থবিজ্ঞানে পৃথক অংশে ন্যূনতম 60% নম্বর পেতে হবে। অর্থাৎ এটা খুবই ইম্পর্টেন্ট। ধরো এই ইউনিটে পরীক্ষা দিছো, তুমি গণিত পাইতে চাইতেছো, তাহলে গণিতের জন্য তাহলে তোমার গণিত যে অংশ আছে সেই অংশে 50% নাম্বার পাইতে হবে। তুমি ধরো কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এবং আইটি পাইতে চাইতেছো, তাহলে গণিত এবং পদার্থবিজ্ঞানে ন্যূনতম 60% নাম্বার পাইতে হবে। তা না হলে তুমি ওই সাবজেক্টে চান্স পাবা না। এইটা খুবই ইম্পর্টেন্ট। তার মানে তুমি যেই সাবজেক্টে চাইতেছো সেই সাবজেক্টে ওই বিষয়ে ন্যূনতম নাম্বার তোমার, এত পার্সেন্ট নাম্বার তোমার থাকা লাগবে আর কি। যেমন বি ইউনিটে তোমার যেটা, যদি তুমি অর্থনীতি চাও তাহলে তোমাকে ইংরেজি এবং সাধারণ গণিতে পৃথকভাবে ন্যূনতম 50% পাইতে হবে। আইন বিভাগ পাইতে হইলে তোমাকে বাংলা এবং ইংরেজিতে পৃথকভাবে 60% নাম্বার পাইতেই হবে। তা না হলে তুমি এই সাবজেক্টটা পাবা না। সি ইউনিটের ক্ষেত্রে সেম। তুমি যদি বাংলা বিভাগ পাইতে চাও তাহলে বাংলা বিভাগে ন্যূনতম 50%, ইংরেজি বিভাগ পাইতে চাইলে ইংরেজিতে ন্যূনতম 30%, এইরকম। এবং ইংরেজি অংশে মানে বাংলা বিভাগ পাইতে চাইলে বাংলাতে ন্যূনতম 50, ইংরেজিতে 30%, ইংরেজি বিভাগ পাইতে চাইলে ইংরেজিতে ন্যূনতম 50, এবং কি বলছে, হ্যাঁ, ইংরেজিতে ন্যূনতম 50% নাম্বার পাওয়া লাগবে। এবং জার্নালিজম পাইতে চাইলে ইংরেজিতে তোমার ন্যূনতম 50% নাম্বার পাইতে হবে। তার মানে এই নাম্বার গুলা তোমার পাইতে হবে, তা নাহলে তুমি ওই সাবজেক্ট গুলা পাবা না। ডি ইউনিটে সেম। তোমাকে বলছে যে রসায়ন এবং জীববিজ্ঞানে উভয়ই পৃথকভাবে 50% নাম্বার পাওয়া লাগবে। অ্যাট দ্য সেম টাইম তোমাকে কি বলছে, হ্যাঁ, এই জিনিসগুলাই তোমাকে বলা হয়েছে। এবং এইখানে ইউনিট ভিত্তিক পরীক্ষার মানবন্টন, অর্থাৎ এখানে একটা মানবন্টনও দেওয়া আছে। কি, এ ইউনিটে তোমার গণিত ও পদার্থবিজ্ঞান, আচ্ছা, এই ইউনিটে তোমার বাংলায় 3 নাম্বার থাকবে, ইংরেজিতে 3 নাম্বার থাকবে, গণিতে 22 নাম্বার, পদার্থবিজ্ঞানে 22 নাম্বার, রসায়নে 22 নাম্বার, আইসিটিতে 8 নাম্বার। তার মানে এখানে একটা সবগুলা সাবজেক্টই মোটামুটি আছে, যেটা তুমি ভালো করে দেখতেছো আর কি।
বি ইউনিটে তোমার যেটা থাকবে, বাংলাতে 20 নাম্বার থাকবে, ইংরেজিতে 20 নাম্বার থাকবে, গণিতে 20 নাম্বার থাকবে, সাধারণ জ্ঞানে 15 নাম্বার থাকবে, যৌক্তিক বিশ্লেষণ অর্থাৎ আইকিউতে থাকবে 5 নাম্বার। সি ইউনিটে বাংলায় 15 নাম্বার, ইংরেজিতে 15 নাম্বার, সাধারণ জ্ঞান জ্ঞান এবং অন্যান্য বিষয় থাকবে 50 নাম্বার। তার মানে সি ইউনিটে তোমার সাধারণ জ্ঞান থেকে অন্যান্য বিষয় সেগুলোতে থাকবে 50 নাম্বার, অর্থাৎ ওই যে তোমার যে সাবজেক্ট ভিত্তিক যে নাম এগুলো আছে, অর্থনীতি, তারপর কি বলে দর্শন, অন্যান্য যে সাবজেক্ট ভিত্তিক সেই সাবজেক্ট ভিত্তির উপরে টোটাল মিলে 50 নাম্বার থাকবে। এবং সাথে তোমার থাকবে বাংলা ইংরেজিতে 15 নাম্বার করে। সি ওয়ানে তোমার যেটা থাকবে, বাংলায় 10, ইংরেজিতে 10, সাধারণ জ্ঞানে 20 নাম্বার থাকবে। আর অন্যান্য বিষয় 40 নাম্বার থাকবে। ডি যেটা জীববিজ্ঞান অনুষদ, সেখানে বাংলায় 4 নাম্বার থাকবে, ইংরেজিতে 4 নাম্বার থাকবে, বুদ্ধিমত্তা বা আইকিউতে 4 নাম্বার থাকবে, রসায়নে 24 নাম্বার থাকবে, উদ্ভিদ বিজ্ঞানে 22 নাম্বার থাকবে, প্রাণীবিদ্যায় 22 নাম্বার থাকবে। খুবই সিম্পল। আর যেটা ইউনিট বিজনেস স্টাডিজ, সেটা যারা ব্যবসা শাখা থেকে পরীক্ষা দিবে, অর্থাৎ যারা কমার্স থেকে পরীক্ষা দিবা, তারা বাংলায় 15 থাকবে, ইংরেজিতে 30 থাকবে, আর গণিতে থাকবে 15। বাংলায় 15, ইংরেজিতে 30, গণিতে 15। আর হিসাব বিজ্ঞান অথবা ব্যবসা সংগঠন অর্থাৎ অ্যাকাউন্টিং এ থাকবে 20 নাম্বার। ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা অর্থাৎ অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্টে থাকবে 20 নাম্বার, গণিতে 15 নাম্বার, ইংরেজিতে 30 নাম্বার, বাংলায় 15 নাম্বার। আর বিজ্ঞান অনুষদ যারা বিজ্ঞান বিভাগ থেকে কমার্সে পরীক্ষা দিবে, তাদের জন্য বাংলায় 15, ইংরেজিতে 30, গণিতে 15 এবং সাধারণ জ্ঞানে 20 নাম্বার থাকবে। বাংলায় কত থাকবে? 15, ইংরেজিতে থাকবে 30, গণিতে থাকবে 15 নাম্বার এবং সাধারণ জ্ঞানে থাকবে 20 নাম্বার। তাহলে দেখো 20, 30, 50 আর 15, 15 কত? 30, 80 নাম্বার টোটাল। তার মানে বাংলায় 15 পাইতেছো, ইংরেজিতে 30 পাইতেছো, গণিতে 15 পাইতেছো, সাধারণ জ্ঞানে 20 নাম্বার পাইতেছো। এটা হচ্ছে ইউনিট, যেটা ব্যবসা প্রশাসন, যারা বিজ্ঞান বিভাগ থেকে দিবে তারা। এই হচ্ছে তোমার মানবন্টন, ইসের মানবন্টন আর কি। এরপর তুমি আবেদন করলে তোমার স্বাক্ষর ঠাকুর এগুলো লাগবে টাকবে, এগুলো তুমি দেখলেই বুঝতে পারবা। আবেদনের বিষয় টিষয় বলছে আর কি, সিট প্ল্যান, ফলাফল টলাফল নিয়ে বলছে, ভর্তির জন্য নির্বাচন, এইসব সবকিছু তোমার খুব বেশি একটা না জানলেও হবে। তোমার যদি কোনো সমস্যা হয় কখনো কোনো কিছু করতে, তাহলে তুমি এইসব হটলাইনে কি করতে পারবা, মানে কল করে জানতে পারবা। আর এই সহায়তা কেন্দ্রে তুমি ইমেল করতে পারবা অথবা হটলাইনে কল করতে পারবে এইসব নাম্বারে আর কি। ইমেল নাম্বার আছে admissionhelp@the rate of JU ইউনিভার্সিটি ডট, মানে JUNIV.edu, এই জায়গায় তুমি ইমেইলও করতে পারবা। এইটাই হচ্ছে তোমার মূলত সার্কুলার, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সার্কুলার। খুব সম্ভবত যারা জাহাঙ্গীরনগরে অ্যাপ্লাই করবা, তারা বুঝে শুনে, এটা খুব, আমি তো একবার খুব ভালো করে বলে দিছি, তারপর তোমরা আরেকবার পড়বা, পড়া বুঝে শুনে অ্যাপ্লাই করবা, যে কোনটার জন্য কি কি দরকার, কিভাবে কি করতে পারবা। সো জাহাঙ্গীরনগর অ্যাডমিশনের যে অ্যাপ্লিকেশন প্রসেসটা, সেটা কমপ্লিটলি এক্সপ্লেন করা হইলো। ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, তাই আমি আজকে বিজনেস ইউনিট নিয়ে খুব বেশি কথা বলতেছি না। নেক্সট দিনে আমি বিজনেস ইউনিট নিয়ে তোমাদেরকে বিজনেস ইউনিট বা অন্য ইউনিটে কি কি পড়তে হবে, কোন কোন জায়গা থেকে পড়তে হবে, সেটা কমপ্লিটলি আলোচনা করবো, ঠিক আছে? সো আজকের মতে আজকের মতো এখানেই শেষ। সো আমি শামীম ফ্রম সুভাষেরু থেকে শামীম বলতেছি, এবং তোমাদেরকে সব সময় প্রতিনিয়ত সুভাষেরু তোমাদেরকে ইনফরমেশন দিয়ে যাচ্ছে, হেল্প করে যাচ্ছে, কিভাবে তোমরা ভালো করতে পারো অ্যাডমিশন পরীক্ষায়, সব ব্যাপারে তোমাদের সাহায্য করতে। সেই সাথে এই বর্তমানে সুভাষেরু তোমাদের জন্য ডেইলি এক্সাম নিচ্ছে। 4টা সাবজেক্টের উপরে প্রতিদিন এক্সাম হয়, ম্যাথস, ইংলিশ, জেনারেল নলেজ এবং বাংলা। সো তোমরা এই 4টা সাবজেক্টের উপরে যদি পরীক্ষা দিতে চাও, তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে জয়েন হও, সেখানে ডেইলি বেসিসে পরীক্ষা দাও। আজকের মতো এখানে শেষ। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।